নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আমাদের পরিচিত একজনের হোস্টেলে, একজনের কাছে যাচ্ছি। তো সেও আমাদের আমার শ্বশুরবাড়ি পাড়ার পাশের বাড়িতে থাকে। তো সেও হায়দ্রাবাদেই আছে, তার সাথে দেখা করতে যাচ্ছি। আর কিছু জিনিস সে আসার সময় নিয়ে এসছে আমাদের জন্য, সেটা নিতে যাচ্ছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো আমরা তো মুসাপেট থেকে বাস ধরে নিয়েছি, বাসে করে যাব এখন মেরিপাটনাম নেমে ওখান থেকে আবার বাস ধরতে হবে। ওখান থেকে বাস ধরে আমরা শঙ্করাপল্লীর দিকে যাব। অ্যাকচুয়ালি রূপকদের বাড়ির পাড়ার এক দিদি, পরিচিত দিদি, তো সেই হায়দ্রাবাদে কলেজে এখানে পড়াশোনা করছে। তো তার ক্যাম্পাসে আজকে যাওয়া। আমরা আসার সময় কিছু জিনিস আনতে ভুলে গিয়েছিলাম। তো ওই দিদিটা আমরা যেদিন এসেছি তার পরের দিন ফ্লাইটে এসছে, আমরা ট্রেনে এসেছি, ও ফ্লাইটে এসেছিলো। তো তাই আমাদের কিছু জিনিস ও আসার সময় নিয়ে এসেছিলো, তো তাই ওর কাছ থেকে ওটা নিতে যাচ্ছি। তা আমরা এখন মোটামুটি পাঞ্জাগুট্টা দিয়ে এগিয়ে গেছি, আমের পেট ক্রস করছি। তো এখান থেকে মেরিপাটনামে যাব। মেরিপাটনামের বাস চেঞ্জ করে আবার প্রায় 1-1.5 ঘন্টার জার্নি করে দিদির কলেজ ক্যাম্পাসের সামনে পৌঁছাবো। তো ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন ছিল রবিবার। আমরা আসার পরে সেই সপ্তাহেই রবিবার। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরেই আমরা ওই বেলা 3-3:30 নাগাদ বেরিয়ে গেছিলাম। জানি ওর দিদির যে হোস্টেলটা শঙ্করাপল্লীটা হায়দ্রাবাদের থেকে একদম সিটি থেকে একদম দূরে, একদম বাইরের দিকে। তো যেতে অনেকটাই টাইম লাগবে ওই কারণে। তো এখানে গোলকোন্ডা ফোর্টটা ব্রিজের এখান থেকে দেখা যাচ্ছে, এই জায়গাটা দিয়ে। তো এইটা সেই রাস্তাটা, সেই ব্রিজটা থেকে যাচ্ছি, আমরা ক্রস করছি। তো এরিয়াটা মেবি এটা বেগমপেট, আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা চেন্নাইয়ের দিকে যাচ্ছে, আর এটা হায়দ্রাবাদ সিটির থেকে একদম সাইডে কর্নারের দিকে। তো আমাদের যাতায়াতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল, প্রায় 1.5 ঘন্টা মতন আমরা বাস জার্নি করে ওই দিদির জায়গায় গিয়ে পৌঁছেছিলাম। আবার ওখান থেকে আসার সময় সেম 1.5 ঘন্টা। আবার ওখানে একটা প্রবলেম আছে, দিদির যে কলেজ ক্যাম্পাসটা আছে ওখানে কোনো বাস দাঁড়ায় না, বা ওলা উবেরও পাওয়া যায় না, ওটা যেহেতু একটু গ্রাম সাইডের দিকে, সেই জন্য। তো আমরা কলেজ ক্যাম্পাসের এখানে পৌঁছে গেছি, আর দিদি এসছে, দিদির সাথে কথাবার্তা বলছি। আর সেই ক্লিপটা তখনই তোলা, তখন মোটামুটি প্রায় 5:30 মতন বাজে। তো তারপরে এই কলেজ ক্যাম্পাসের ঠিক অপোজিটে রাস্তার ওই ফুটপাতেই পরপর সব ক্যাফেগুলো, ভালো ভালো ক্যাফে রয়েছে। তো দিদি বলল যে চল ক্যাফেতে যাই। তো আমরা এই ক্যাফেটায় এসেছি। ওই দিদিরা এখানে এসে প্রায় দিনই আসে এই ক্যাফেতে। তো আমরা এখানে এসেছি, ওই কিছু অর্ডার দিয়েছি, খাবো দাবো, তারপরে আমরা আবার তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, কারণ আমাদের আবার তাড়া আছে, যেতেও তো 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন টাইম লাগবে ওই জন্য। তো বোবাটি অর্ডার দেওয়া হয়েছিল স্ট্রবেরি ফ্লেভারের। তো দিদি আমাদেরকে ট্রিটটা দিল। তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করে তারপরে 7টা নাগাদ আমরা আবার বাস ধরে নিয়েছি। তো এই বাসটা অনেক কষ্টে পেয়েছি, রানিং বাস দাঁড়ায়নি, ক্যাম্পাসের সামনে দাঁড়ায় না। তো রানিং বাসে দৌড়ি আর কি ওঠা, এরকম একটা ব্যাপার। তো তারপরে সিট পেয়ে গেছি, সিটে বসে গেছি। এখন মেরিপাটনাম অবধি বাসটার এরকমভাবেই যাবে, কোনো স্টপেজ দেবে না। তো মেরিপাটনামে নেমে তারপরে আবার ওখান থেকে বাস চেঞ্জ করতে হবে। আর এই সেই রাস্তাটা এখন অন্ধকার হয়ে গেছে বলে, যেটা চেন্নাইয়ের দিকে যাচ্ছে, এটা সেই রাস্তাটা। এই রুট থেকে আমরা যাওয়ার সময় আসছিলাম। তো এই করতে করতে কটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা প্রায় 1-1.5 ঘন্টা মতন লেগেছে। তো তারপরে আমরা একটা ভালো ঘুম দিয়ে নিয়েছিলাম। তো মোটামুটি মেরিপাটনামের কাছাকাছি এসে গেছি, এখানে ঘুমটা ভেঙেছে। এইবার নামার পালা আর কি, আর কিছুক্ষণ পরেই নামবো। আর তখনও অতটা শীতটা পড়েনি, বাট এই সব এরিয়াটাতে খুব ঠান্ডা লাগছিল। এইদিকে এরিয়াতে তখন হায়দ্রাবাদের এই সাইডগুলোতে ঠান্ডা বেশ ভালোই পড়ে গিয়েছিল, খুব ঠান্ডাই লাগছিল। আমরা তো কোনো শীতের জামা কাপড়ও নিয়ে যাইনি। আর এই যে মেরিপাটনামে এসে গেছি, এবার বাস চেঞ্জ করে অন্য বাস ধরবো আমাদের মুসাপেটের দিকে যাওয়ার জন্য। তো বাসে উঠে গেছি, এখন মুসাপেটের দিকে যাওয়ার পালা, তারপরেই বাড়ি চলে যাবো আর কিছুক্ষণ। তো
তো এই সেই জায়গাটা, যাওয়ার সময় আমরা ওই রুটটা হয়ে যাচ্ছিলাম আর এই রুটটা দিয়ে এখন ব্যাক করছি। আমের পেটের এরিয়া এটা, এখানে অনেক আমাদের ঠিক কলকাতা স্প্ল্যানেটের মতন লাগে, অনেক মানে শপিং করার জায়গা, অনেক জিনিস কেনার জায়গা রয়েছে আর বিশেষ করে দরদামে জিনিস কেনা যায়, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো এইখানটায় বেশ ভালোই। তো কাছাকাছি এসে গেছি, এবার বাড়ি যাওয়ার পালা। এই যে সেই ব্রিজ। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।